কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের পরীক্ষা দিলে আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC13 পেপারের পরীক্ষা হয়ে গেল। আজকের পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ আমাদের যে সাজেশন দেওয়া ছিল সেই সাজেশন থেকে 95% কমন এসেছে। তোমরা সেই সাজেশনটি দেখে নিতে পারো। এখানে যে শর্ট প্রশ্ন রয়েছে সেই শর্ট প্রশ্ন এখানে 15খানা শর্ট প্রশ্নের মধ্যে তোমাদের কমন এসেছে 12খানা। সেই 12খানা প্রশ্ন তোমরা যদি পড়ে রাখো, আমাদের শর্ট প্রশ্নের যে সাজেশন তোমাদের দেওয়া হয়েছিল, যারা আমাদের কাছ থেকে PDF কপি সংগ্রহ করেছিলে, তোমরা খুব ভালোভাবেই জানো। যারা পড়াশোনা করেছো তোমরাই কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে। পড়াশোনা না করলে কিন্তু এই অ্যান্সারগুলো করা খুব মুশকিল। সমস্ত প্রশ্ন এখানে 12খানা শর্ট প্রশ্ন আমাদের কমন ছিল, যে প্রশ্নগুলো আমি PDF কপিতে দেখলাম। ইতিহাসের প্রশ্ন আপলোড করা হয়েছে, সেখানেও 100% কমন এসেছে, তোমরা দেখে নিতে পারো। এই প্রশ্নটি দেখো, রাষ্ট্রবিজ্ঞানের শর্ট প্রশ্ন সব মিলিয়ে দেখানো সম্ভব নয়, তবে আমি বড় প্রশ্নগুলো মিলিয়ে দেখাবো হুবহু কমন কিভাবে এসেছে। দেখো 2 মার্কে তোমাদের 4টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে 4টি প্রশ্নই তোমরা অতি সহজে লিখতে পেরেছো যারা আমাদের কাছ থেকে PDF কপি সংগ্রহ করেছো। তোমাদের আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। সংক্ষেপে সমাজতত্ত্ব, রাজনীতির সমাজতত্ত্ব, রাজনৈতিক সমাজতত্ত্বের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলো মনে রাখবে, আমি মিলিয়ে দেব। রাজনৈতিক সমাজতত্ত্বের অনুশীলনে আচরণবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে রাজনৈতিক ক্ষমতার ধারণা, ক্ষমতা ভিত্তিক রাজনৈতিক স্তর বিন্যাসের বিভিন্ন দিক সংক্ষেপে আলোচনা বা বিশ্লেষণ। রাজনৈতিক শৃঙ্খলার সঙ্গে রাজনৈতিক সামাজিকীকরণের সম্পর্ক বিষয়ক একটি সংক্ষিপ্ত টিকা। রাজনৈতিক আধুনিকীকরণের প্রধান বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো এখানে এসেছে, কিন্তু আমাদের যে সাজেশনগুলো দেওয়া ছিল এগুলো বড় প্রশ্ন, 10 মার্কের প্রশ্ন। 10 মার্কের প্রশ্নগুলো এবার দেখে নাও। আমাদের যে PDF কপি ছিল সেই PDF কপির মধ্যে এই সমস্ত প্রশ্নগুলো উত্তর ছিল। যারা লিখতে পেরেছো, তোমরা যারা পড়েছো তারাই লিখতে পেরেছো। কর্তৃত্বের বিভিন্ন ধরন ও তাদের ভূমিকার উপরে ম্যাক্স হেববারের বক্তব্য আলোচনা করো। রাজনৈতিক সংস্কৃতির মাত্রা সমূহের সমালোচনামূলক নিরীক্ষণ করো। বিশ্বায়নের কালে উদারনৈতিক গণতন্ত্রের প্রবর্তের প্রকৃতি ও ভূমিকা আলোচনা করো। রাজনৈতিক উন্নয়নের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এবার আমি PDF কপিতে প্রশ্নগুলো মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, তবে হুবহু কমন কখনোই কয়েকটি প্রশ্ন হুবহু এসেছে, কিন্তু কিছু প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। আমাদের PDF কপিতে সেই প্রশ্নগুলোর উত্তর রয়েছে। দেখতে পাচ্ছ, এটাই তোমাদের PDF কপি দেওয়া হয়েছিল 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স CC13। এবার তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় এসেছে। এখানে দেখো, আচরণবাদী রাজনৈতিক সমাজতত্ত্বের আচরণবাদী দৃষ্টিভঙ্গি। তারপরে 3 নম্বর 4 নম্বর দুটোই কমন। সমাজতত্ত্ব, রাজনীতির সমাজতত্ত্ব, রাজনৈতিক সমাজতত্ত্বের আন্তঃসম্পর্ক বিষয়ক একটি টিকা লেখো। এই প্রশ্নটি হুবহু কমন, এই দুটো প্রশ্ন। এরপরে দেখো, রাজনৈতিক কর্তৃত্বের বিভিন্ন ধরন, এই প্রশ্নটি এসেছিল। তারপরে ক্ষমতা সম্পর্কে একটি প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটির উত্তর এটি। রাজনৈতিক সংস্কৃতির মাত্রা বলে প্রশ্ন এসেছে 10 মার্ক হিসাবে, এই প্রশ্নটির উত্তর এটার অথবা প্রশ্ন। তারপরে রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক সামাজিকীকরণের ভূমিকা, এই প্রশ্নটি তোমাদের এসেছে। তারপরে রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্য এসেছে। রাজনৈতিক উন্নয়নের ধারণার উপর একটি সমালোচনামূলক আলোচনা, এই প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পেলে। এই প্রশ্নগুলো কমন এসেছে। আরেকটি প্রশ্ন, রাজনৈতিক আধুনিকীকরণের উপরে একটি সমালোচনামূলক নিবন্ধ। এখানে এই প্রশ্নটি আমাদের এখানে দেওয়া রয়েছে, তোমাদের প্রশ্নপত্রে প্রশ্নটি একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, কিন্তু উত্তর এক। এইভাবে দেখতে পেলে যে আমাদের সাজেশন থেকে সমস্ত প্রশ্নই কমন এসেছে। এবং যারা আমাদের কাছে PDF কপি সংগ্রহ করেছো, তোমরা যেমন সময় এবং অর্থের সাশ্রয় করেছো, সেই সঙ্গে পরীক্ষাতেও সব প্রশ্ন কমন পেয়েছো। অতএব আমাদের কাছে যদি তোমরা নোট সংগ্রহ করো, সমস্ত দিক থেকে তোমরা উপকৃত হবে এবং লাভবান হবে। এখানে সেই সমস্ত প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া রয়েছে।
তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। ছোট ভাই বোনদের বলবে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে। তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না। এখানে যে প্রশ্নগুলো থাকবে এগুলো পড়লেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। এখানে দেখতে পাচ্ছ সেই সমস্ত প্রশ্ন তোমাদের কিভাবে এসেছে। আমাদের যেগুলো স্টার দেওয়া ছিল সেই স্টার দেওয়া থেকেই সমস্ত প্রশ্ন কমন এসেছে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পরবর্তী পরীক্ষাগুলো দাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।